বাংলাদেশের হিন্দু ধর্মের নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার করেছে ডিবি। আজ সোমবার বিকেলে শাহজালাল বিমানবন্দর থেকে বাংলাদেশ পুলিশের বিশেষ গোয়েন্দা শাখার ডিবি সদস্যরা তাকে গ্রেফতার করে। তার গ্রেফতারির প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে ঢাকা ও চট্টগ্রাম। রাস্তায় রাস্তায় ওঠে জয় শ্রীরাম ধ্বনি। সোমবার ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয় বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র, ইসকনের সংগঠক ও চট্টগ্রামের পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে। এদিন বিকেল ৫টায় তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় এক অজানা জায়গায়। কেন এই গ্রেফতারি? তারই প্রতিবাদে বিক্ষোভ চলছে চট্টগ্রাম ও ঢাকায়। সোমবার ২৫ নভেম্বর সন্ধ্যা ৬টা থেকে নগরীর চেরাগী পাহাড় মোড়ে সনাতন সম্প্রদায়ের লোকজন অবস্থান নিয়ে এ বিক্ষোভ করছেন। বিক্ষোভকারীরা স্লোগান দিতে থাকে, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জেলের তালা ভাঙব চিন্ময়কে আনবা, জেগেছে রে জেগেছে সনাতনী জেগেছে। বিক্ষোভের কারণে চেরাগী পাহাড় মোড়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ ফজলুল কাদের চৌধুরী সহ বিপুল সংখ্যক পুলিশ জমায়েত রয়েছেন সেখানে। পুলিশকে লক্ষ্য করে ভুয়া ভুয়া বলে স্লোগান দিতে থাকে বিক্ষোভকারীরা। তবে শুধু চট্টগ্রামই নয়, বিক্ষোভে স্তব্ধ ঢাকার শাহবাগ। সোমবার ২৫ নভেম্বর সন্ধ্যা ৭:৩০টার দিকে শাহবাগ মোড়ে সনাতন সম্প্রদায়ের লোকজন বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভকারীরা শাহবাগ মোড়ে যান চলাচল বন্ধ করে দিয়েছেন। সম্প্রতি চিন্ময় কৃষ্ণ দাসের নেতৃত্বে চট্টগ্রাম ও রংপুর সহ বিভিন্ন এলাকায় সনাতনী ধর্মাবলম্বীদের ৮ দফা দাবি নিয়ে কয়েকটি সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে গত ৩০ অক্টোবর চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ আইনে এ মামলা দায়ের হয়। মামলার পরই দুজনকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। কৃষ্ণদাস প্রভুর গ্রেফতারির প্রতিবাদে এক্স হ্যান্ডেলে সরব হয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তিনি লেখেন, প্রখ্যাত হিন্দু নেতা বাংলাদেশের ঢাকা বিমানবন্দর থেকে শ্রী চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে অপহরণ করেছে বাংলাদেশের গোয়েন্দা পুলিশ। তিনি বাংলাদেশের হিন্দু সংখ্যালঘুদের অস্তিত্ব ও মর্যাদার লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছেন। বাংলাদেশি সনাতনী সম্প্রদায় আশঙ্কা করছে যে ইউনূসের ব্যাডিক্যাল শাসন যে কোনো স্তরে নামতে পারে, এমনকি তার নেতৃত্বের জন্য যা বা যারা বিপজ্জনক তাদের শেষ করতে পারে। এস জয়শঙ্করজিকে আমার অনুগ্রহ করে বিষয়টিতে জরুরি পদক্ষেপ গ্রহণ করুন। বাংলাদেশ সরকার তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করেছে। শ্রী চিন্ময় কৃষ্ণ দাস প্রভু এটাই প্রত্যাশা করেছিলেন এবং এই বার্তাটি আগে ভাগ করেছিলেন যে আমি সবার কাছে অনুরোধ করছি, যে কোনো সময় আমাকে গ্রেফতার করা হবে। আপনারা ঐক্যবদ্ধভাবে এই আন্দোলনকে বাঁচিয়ে রাখুন। আমরা বিগত ৫ই আগস্টের পরে সনাতনী জনগোষ্ঠীর উপর অবর্ণনীয় অত্যাচার প্রতিরোধ করার জন্য এবং রাষ্ট্রের স্থিতিশীলতা আনয়ন করার জন্য সনাতনীদের আত্মপীড়িত স্মৃতিকে ব্যবহার করে কেউ যাতে এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে না পারে, সেজন্য আমি সহ সমস্ত সাধুসন্তরা আমরা মাঠে নেমেছি এবং সুশৃঙ্খলভাবে আমাদের মৌলিক বেঁচে থাকার তাগিদ স্বরূপ ৮ দফা দাবির উপর ভিত্তি করে আধারিত করে আমরা এই আন্দোলন অব্যাহত রেখেছি।